তার মোবাইলে মেসেজ আসছে মেয়েদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে, আমার পেমেন্টটা পাঠিয়ে দেন। শিবির মাহাদারা দিয়েছে নতুন করে। এই যে উত্তেজনা, একটা ভীতিকর পরিস্থিতি, থমথমে ঢাবি, কি মনে হচ্ছে? প্রথমত কথা হচ্ছে যে একটা রাষ্ট্রের আইনের প্রতি সকলে শ্রদ্ধা রাখা উচিত। সর্বোচ্চ আদালতে যে সিদ্ধান্ত হয়েছে এইটুকু ধৈর্য যদি না থাকে তাহলে কীরকম মেধাবী আমার জানা নেই। বলা হয়েছে অলরেডি রাষ্ট্র শুরুতে আপিল করেছে, তারপর লিফট আপিল করলো, এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই একটা ইতিবাচক সর্বজন গ্রহণীয় একটি সিদ্ধান্ত আসবে। এ ব্যাপারে কিন্তু সকল পক্ষ একমত হয়েছে। কিন্তু আদালত যদি 1 মাস স্টে দিয়েছে, আমরা চেষ্টা করছি কথা বলে, বা আদালত যদি সম্মতি হয় আরও আগে তারা নিয়ে আসবে। কিন্তু এর মধ্যে এই যে ঘোলা পানিতে মাছ শিকার করার যে পুরনো অভ্যাস বিএনপি জামাতের, আমরা 18তে দেখেছি সেম একই চরিত্র এদের সারা বাংলাদেশে। আপনার দেখেন চট্টগ্রামে আমাদের ভাইদের 5 তলা থেকে ফেলে দিয়েছে, যেভাবে চোখ উপরে ফেলেছে, এটা কেউ সাধারণ শিক্ষার্থী করতে পারে? করা সম্ভব? জ্বালাপোড়া করেছে, আমাদের ভাই বোনদেরকে গভীর রাত্রে হল থেকে বের করেছে প্ল্যান করে। একটু একটা ছেলেকে ধরা হয়েছে, বঙ্গবন্ধু হলে আসছে, সে তার মোবাইলে মেসেজ আসছে মেয়েদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে, আমার পেমেন্টটা পাঠিয়ে দেন। কিছুক্ষণ আগে ধরা হয়েছে। তো এরকম পেইড তারা তো সবসময় বিনিয়োগ করছেই সুযোগ পেয়ে। তা আমাদের কথা হচ্ছে পরিষ্কার যে এখানে সাধারণ শিক্ষার্থীর দাবির প্রতি আমরাও সহমত, এবং ছাত্রলীগ কিন্তু বলেছে সেম কথা, যে ছাত্রলীগের আহ্বান যৌক্তিক সমাধান। সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদের বলবো আপনার ধৈর্য ধরুন, ইতিবাচক রেজাল্ট আসবে। শিবির মাহাদারা দিয়েছে নতুন করে চিটাগাংয়ে, রাজশাহীতে তারা একেবারে পরীক্ষিত, শিবিরের সাথী হচ্ছে এখানে সমন্বয় কোটা আন্দোলনের। সো ওরা ঘোলা পানিতে মাছ শিখে করে চাচ্ছে, এবং সেটাতে কখনো সফল হবে না। ওরা চেষ্টা করে প্রতিবারই ওদের বদহজম হয়ে যায়, এবারও হবে ইনশাল্লাহ। আজকে মুক্তিযুদ্ধের 52 বছর হয়ে গেছে, আমরা চাই ইট ইজ হাই টাইম এই কোটাটা সংস্কার হোক যৌক্তিকভাবে। অবশ্যই মুক্তিযোদ্ধা থাকতে হবে, সেটা তাদের একটা অধিকার, মানে প্রাপ্য অধিকার। এখানে আপনার নারী কোটা রয়েছে, নারীরা পিছিয়ে যাচ্ছে, অনেক জেলা থেকে চাকরি পাচ্ছে না, জেলা কোটা আছে। এখানে প্রতিবন্ধী ভাইদের প্রতি অবিচার আমরা করতে পারি না। সো এটা কি যদি বাতিল বলে, এটা অবশ্যই বলবো যে অযৌক্তিক হবে, একটা গ্রহণযোগ্য, সহনীয়, এবং আমার বিশ্বাস সবাই এটা মানবে এবং সেই পথে আগাচ্ছে। আমরা বিশেষ উচ্চ আদালত তারাও কিন্তু অলরেডি আমরা যে জানতে পেরেছি, তাদের একটা সিদ্ধান্ত এমনই আসবে যে সর্বজন গ্রহণীয় একটি সিদ্ধান্ত আসবে, যারা সবাই মেনে নেবে। এই জন্য এই যে ধৈর্যটা, এই ধৈর্য কিন্তু এই পক্ষ সাধারণ শিক্ষার্থী হতে রাজি, কিন্তু তাদের মধ্যে যারা ঘুপচি মেরে আছে এরা কিন্তু এই ধৈর্য ধরছে না। তারা দেখেন জ্বালাও পোড়াও, হিংসাত্মক, ধ্বংসাত্মক দিকে যাচ্ছে। তারা এখানে বলবে যে রাজাকার ঘোষণা দিয়ে, এইটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমাদের পরামর্শ হচ্ছে আপনারা সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রাখুন, ধৈর্য ধরুন, অচিরেই এটার একটা যৌক্তিক সমাধান আসবে, জুডিশিয়াল ডিসিশন আসবে। আমরা তো সাবজুডিস ম্যাটারে গিয়ে যদি আমরা, কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের অবহেলা নাই। প্রথমেই তারা আপিল করেছে, আবার লিফট আপিল করেছে। সরকার কিন্তু অলরেডি তাদের সিদ্ধান্তে কিন্তু আছে, না তারাও চায় যে কোটা নিয়ে একটা সমাধান হোক, কিন্তু তারা কিন্তু মানতে না। যারা ঘোলা পানি মাছ শিকার করবে, উদরপিণ্ডি বুদুরগড়া চাপিয়ে তারা কিন্তু পুরোপুরি ছাত্রলীগকে মুখোমুখি করে দিচ্ছে।